মোজাম্মেল বাবু এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবিরকে সিএমএম আদালতে আনা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, নতুন করে তাদের রিমান্ড চাওয়া হয়েছে কিনা বা হবে কিনা জানাবেন। একই সঙ্গে আজকে আর কাকে কাকে আদালতে তোলা হতে পারে বলে তথ্য আছে? মুক্তি সারাদিনের সিএমএম কোর্টের কর্মযজ্ঞ নিয়ে যদি বলতে চাই তাহলে বলতে হয় যে দুটি পৃথক হত্যা মামলায় সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি রয়েছেন শাহরিয়ার কবির, তাদের তিনজনকেই সিএমএম আদালতে আনা হয়েছে দুপুরে। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আদালতে তোলা হয়েছিল শাহরিয়ার কবিরকে এবং আমরা যেটি জানতে পেরেছি তার বিরুদ্ধে এর আগে যে মামলা ছিল একটি রমনা থানার মামলা, সেটির বিপরীতে এবার আরও একটি মামলায় তাকে মামলা দেয়া হয়েছে, সেটি হলো যাত্রাবাড়ি থানার একটি মামলা। একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু ১৭ সেপ্টেম্বর এই তিনজনকেই কিন্তু রিমান্ড আবেদনের জন্য তোলা হয়েছিল এই সিএমএম আদালতে। তখন কিন্তু ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং আদালত তাদেরকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন এবং সেই ৭ দিনের রিমান্ড শেষে আজকে কিন্তু তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু যে সিনিয়র দুই সাংবাদিক রয়েছেন শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু, তাদেরকে আদালতে তোলা হবে এবং পরবর্তীতে কি আদেশ আসে সেটি আমরা হয়তো কিছুক্ষণ পরে জানাতে পারবো। তবে যে একটি মামলা দেয়া হয়েছে নতুন করে শাহরিয়ার কবিরকে, সেই মামলার শুনানি আগামীকাল হবে আমরা জানতে পেরেছি এবং আপাতত তাকে আবারও কারাগারে পাঠানোর যে আদেশ, সেই আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বলে রাখি যে সকাল থেকেই কিন্তু আরও দুটি বিষয় ছিল এই সিএমএম আদালতে। সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক যে আইজিপি আবদুল্লাহ মামুন, তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং তাদের যে মামলা ছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে আবারও তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে উত্তরা পশ্চিম থানার একটি মামলায়। এছাড়া আরও দুটি মামলা, তাদের একটিতে আনিসুল হক এবং দুটি মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো মোটা দাগে বলা চলে এই ছিল আজকে সিএমএম আদালতের যে কার্যক্রম সেগুলো, এবং পরবর্তীতে আর কিছুক্ষণ পরে হয়তো যে দুই সাংবাদিক রয়েছেন তাদেরকে আদালতে তোলা হবে। পরবর্তী নির্দেশনা কি আসে সেটি হয়তো আমরা পরের বুলেটিনে আপনাকে জানাতে পারবো। মুক্তি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত। দেখছেন এখন দুপুর।